হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমরা বিটিএস এর লিডার অর্থাৎ আরএম এর 20টি মজাদার ফ্যাক্ট সম্পর্কে জানবো। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, একটি মুহূর্ত মিস করবে না। তো যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখো নাই, এই ভিডিও শেষে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 20, আরএম হচ্ছে তার স্টেজ নেম। তার পুরো নাম হচ্ছে কিম নামজুন। তাছাড়াও আর্মিদের কাছে তিনি জুনি, র্যাপ মাস্টার এবং নাম জুনি নামেও বেশ পরিচিত। ফ্যাক্ট নাম্বার 19, আরএম এর ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক, পিঙ্ক এন্ড পার্পল। আর তার ফেভারিট নাম্বার হচ্ছে 1। ফ্যাক্ট নাম্বার 18, যে কোনো প্রকার মাংস এবং কিমচি খেতে সে ভীষণ ভালোবাসে এবং সে সামুদ্রিক খাবার একদমই পছন্দ করে না, আর স্মোকিং করে সে ঘৃণা করে। ফ্যাক্ট নাম্বার 17, আরএমই হলো বিটিএস এর একমাত্র মেম্বার যে অনর্গলভাবে ইংরেজি বলতে পারে। আর মজার ব্যাপার হলো সে ইংরেজি শিখেছিল ছোট্টবেলায় তার মায়ের সাথে ফ্রেন্ডস নামক একটি ইংরেজি টিভি শো দেখার মাধ্যমে। ফ্যাক্ট নাম্বার 16, সে যদি বিটিএস মেম্বার না হতো তাহলে তার স্বপ্ন ছিল একজন লেখক কিংবা কবি হওয়া, কেননা ছোট্টবেলা থেকে আরএম কবিতা লিখতেন। ফ্যাক্ট নাম্বার 15, আরএমই হলো বিটিএস এর সবথেকে টলেস্ট মেম্বার এবং তার হাইট হলো 181 সেন্টিমিটার। ফ্যাক্ট নাম্বার 14, প্রথম দিকে সে ড্যান্সিং এ ততটা ভালো ছিল না, সেজন্য তাকে ভক্তদের কাছ থেকে অনেক কটু কথা শুনতে হয়েছে, কিন্তু পরবর্তীতে সে ধীরে ধীরে নিজেকে খাপ খাইয়ে নেয় ড্যান্সের সাথে। ফ্যাক্ট নাম্বার 13, আরএম এর মতে যেই হোক এবং জিনি হলো তাদের দলের সবথেকে ভীতু বিড়াল, কেননা তারা খুব সহজে ভয় পেয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 12, আরএমই হলো বিটিএস এর একমাত্র সদস্য যার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। আহারে বেচারা, লং ড্রাইভে যাওয়া হলো না। ফ্যাক্ট নাম্বার 11, সে বই পড়তে ভীষণ ভালোবাসে এবং সে এই কারণে বেশি বেশি বই পড়ে যাতে করে তার শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়। আর বই পড়া একটা ভালো গুণ, যাদের লেখালেখি নিয়ে অভ্যাস আছে তাদের সবসময় বই পড়া উচিত, এতে করে নতুন নতুন শব্দের সাথে পরিচিত হওয়া যায় এবং জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয়। ফ্যাক্ট নাম্বার 10, সমবয়সী কিংবা বয়সে বড় মেয়েদেরকে আরএম নিজের লাইফ পার্টনার বানাতে আগ্রহ প্রকাশ করেছেন। ফ্যাক্ট নাম্বার 9, আরএমই নো মোর ড্রিম গানের লিরিক্স লিখেছেন, কারণ ছোট্টবেলায় তার কোনো ড্রিম ছিল না। তোমাদের কার স্বপ্ন কি এখনই কমেন্ট করে জানিয়ে দাও। ফ্যাক্ট নাম্বার 8, রিং পরার জন্য তার বাম কানে একটি এবং ডান কানে একটি করে মোট 2টি ফুটো রয়েছে। ফ্যাক্ট নাম্বার 7, আরএম একবার বলেছিল যেই হোক যদি মেয়ে হতো তাহলে তার সাথে সে ডেটে যেত, কেননা যেই হোক অনেক কেয়ারিং একজন পার্সন। ফ্যাক্ট নাম্বার 6, আরএমই হলো বিটিএস এর একমাত্র সদস্য যে তার স্টেজ নেম পরিবর্তন করে র্যাপ মনস্টার থেকে আরএম ঘোষণা করেছেন। ফ্যাক্ট নাম্বার 5, মজার ব্যাপার হচ্ছে আরএম জীবনে কখনো বাবল গাম খেয়ে সফলভাবে তা ফুলাতে পারেনি। ফ্যাক্ট নাম্বার 4, বিটিএস মেম্বার আরএম ভ্রমণ করতে গিয়ে একাধিকবার তার পাসপোর্ট হারিয়েছিলেন, এমনকি যখন 2016 এবং 17 সালে সে উত্তর ইউরোপ এবং চিলিতে ভ্রমণ করতে গিয়েছিল তখন পরপর 2বার তার পাসপোর্ট হারিয়ে ফেলেছিলেন। ফ্যাক্ট নাম্বার 3, আরএমকে বিটিএস এর অন্যান্য সদস্যরা ভাঙচুরের দেবতা বলে ডেকে থাকে, কেননা সে রেগে গেলে সবকিছু ভাঙচুর করতে থাকে, মানে রেগে গেলে তার সামনে যা থাকবে তাই ঢিল মেরে ভেঙে ফেলবে। তোমাদের কাদের কাদের এরকম অভ্যাস রয়েছে এখনই কমেন্ট করে জানিয়ে দাও। তবে যাই হোক, এরকম অভ্যাস মোটেও ভালো নয়, কেননা একবার আমি আম্মুর সাথে রাগ করে আমার ফোনটি ভেঙে ফেলেছিলাম। পরবর্তীতে 1 বছর কোনো ফোন ছাড়াই বহু কষ্টে আমাকে সার্ভাইভ করতে হয়েছে, সুতরাং এরকম রাগ নিজেরই ক্ষতি বয়ে আনে। ফ্যাক্ট নাম্বার 2, বিটিএস মেম্বার জংকুকের মতে আরএম যদি মানুষ না হতো তাহলে সে একজন তিব্বতিয়ান শিয়াল হতো, কেননা সে অনেক চালাক। আর জিমিনের মতে সে একটি সিংহ হতো যাকে খাঁচায় আটকে রাখলে সে খাঁচা ভেঙে বের হয়ে পড়তো। আর যেই হুপের মতে সে একজন রক, সুগার মতে সে একজন মনস্টার এবং ভিয়ের মতে সে একজন সকার প্লেয়ার হতো। ফ্যাক্ট নাম্বার 1, অন্যের জিনিসপত্র ধার নিয়ে আর ফেরত না দেওয়ার অভ্যাস রয়েছে আরএমএস, এমনকি একবার সে বিটিএস মেম্বার ভি এর ইয়ারফোন নিয়ে 2 মাস পর্যন্ত রেখে দিয়েছিল। পরবর্তীতে ভি বহু কষ্টে তার ইয়ারফোনটি আরএমএস থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল বিটিএস এর লিডার অর্থাৎ আরএম এর 20টি মজাদার ফ্যাক্ট। ফ্যাক্টগুলোর মধ্যে তোমার কাছে কোন ফ্যাক্টটি বেশি পছন্দ হয়েছে এখনই কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে। টাটা, টেক কেয়ার।